তো সেই একটা দলের বিরুদ্ধে দাঁড়াবার যে আমাদের সময়টা সে সময়টা, কিন্তু করিনা কিন্তু যুদ্ধ করছে তারও আগের থেকে একটা নারীকে ঘিরে, তার শারীরিক অবয়বকে নিয়ে। হ্যাঁ, নোংরা কথা নাই সে বলে না, তাকে শুনতে হয় নাই, এবং ও কিন্তু এটাকে একেবারে ফাইট করে গেছে। ও নিজের মতো, নিজের যে সত্তা, নিজের ব্যক্তি স্বাধীনতা নিয়ে সে কিন্তু সারা জীবনই এটার বিরুদ্ধে সে সোচ্চার ছিল। এখন বলেন, একজন শিক্ষক হিসেবে, একজন নারী হিসেবে এই জিনিসগুলো আমরা সবাই মিলে দেখছি, আমরা সবাই মিলে তো সহ্য করছি বলেই এটা চলছে এখনও। যতদিন না আমরা একসাথে মিলে প্রতিবাদ করব, এই আমি এখনও বিশ্বাস করতে চাই এরা হচ্ছে গুটি কয় মানুষ, এবং যারা এটা অপছন্দ করে তারাই বেশি। আমার ছাত্রদেরকে আমি চিনি, আমার ছাত্রদেরকে আমি দেখি, এরা এমন না। এই অল্প কয়েকটা মানুষ, একটা গোষ্ঠী, বটবাহিনী যেটা আমরা বলি, এবং তারা পেছনে যে যারা মানুষ কোনো দিন হবে না, তাদের আল্লাহ চোখ দিয়েছে, দৃষ্টি দেয় না, তাদের বিবেক কোনো দিন হয়তো বা ছিলও না, নাইও, একেবারেই বিবেক না। এটা ওদের কোনো অনুশোচনা একটা মৃত মানুষকে নিয়েও তারা বাজে কথা বলতে তারা ছাড়ে না। সেই প্রতিবাদেই হয়তো আমরা আবার সব একসাথে হয়েছি। একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা হারালাম, প্রতিবাদী কণ্ঠস্বর হারালাম, একটা হাসি মুখ হারালাম। আপনি বলেন সারাদিন সব জায়গায় তিরস্কার চলছে, কটূক্তি চলছে, করিনার মতো মেয়েরা সব সময় কিন্তু একটা খুশি ছড়াতো, এরকম মানুষ কিন্তু খুব কম। আমরা সবাই মিলে ওর জন্য দোয়া করি, আমরা সবাই প্রার্থনা করি যেন আল্লাহ তাআলার কাছে সে ভালো থাকে। এই যে নোংরামিটা চলছে এই সমাজে, সে আমরা আসলে হয়তো বা